নমস্কার, আমি সৌমিতা। আমার আজকের আলোচনার বিষয় শিশু মনে গল্পের বইয়ের প্রভাব। এখন দেখুন, আমরা যে বাচ্চাদের আশেপাশে দেখি তারা কিন্তু বেশ জেদি, রাগী, মনোযোগ দিতে পারছে না, একাগ্রতার অভাব আছে, বিরক্ত হচ্ছে সহজেই, জিনিসপত্রর চাহিদা আছে প্রচণ্ড। কিন্তু এই যে মানসিক অস্থিরতা, সেই মানসিক অস্থিরতা থেকে কিন্তু কিছুটা সহজে বেরিয়ে আসা সম্ভব হয় যদি প্রত্যেক দিন গল্পের বই পড়ার একটা অভ্যাস থাকে। গল্পের বইয়ের আমরা জানি যে কোনো বিকল্প হয় না, তাও গল্পের বই পড়লে শিশু মনে কী প্রভাব পড়ে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখুন, গল্পের বই যে কোনো ভাষায় যদি পড়ে কোনো শিশু, তাহলে তো তার শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে, এবং যখনই একজন বাচ্চা শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে তখন কিন্তু তার মনের কথাগুলোকে সে গুছিয়ে শব্দে বলতে পারবে, তাতে আত্মবিশ্বাস বাড়বে, মনোযোগ বাড়বে, একাগ্রতা বাড়বে। কিন্তু তার থেকেও বড় যে জিনিসটা হয় সেটা হচ্ছে গল্পের বই পড়লে কিন্তু মানসিক চাপ হ্রাস পায়। বাচ্চা মানেই যে তার মানসিক চাপ হবে না এমন তো ভাবার কোনো কারণ নেই, কারণ বাচ্চাদেরও কিন্তু এখন খুবই শক্ত একটা জীবন, প্রচুর পড়াশোনার চাপ আছে, অন্য বাচ্চা বন্ধু বান্ধবদের সঙ্গে মনোমালিন্য হতে পারে, সেটার জন্য একটা মানসিক চাপ হতে পারে, বাড়িতে সংসারে কোনো অসুবিধা আছে সেখান থেকে একটা মানসিক চাপ হতে পারে। কিন্তু গল্পের বই হচ্ছে এমন একটা জিনিস, শিশুকে কিন্তু কিছুক্ষণের জন্য ওই মানসিক চাপ থেকে সরিয়ে নিয়ে যেতে পারে, কারণ গল্পের বই শিশুকে একটা অন্য জগতে নিয়ে যায়, এবং সেই জগতে কিন্তু এই বাস্তব জগতের মতো অত তাকে সবসময় একটা প্রতিযোগিতা বা একটা লড়াইয়ের মধ্যে থাকতে হয় না। আর যদি ওই গল্পের বইটি শিশুর খুব পছন্দের গল্পের বই হয়, তাহলে কিন্তু ওই গল্পের বইটা কিছুক্ষণ পড়ার পরে একটা নিরলস আনন্দ পায় এবং অনেকটা মানসিক চাপ কিন্তু তার কমে যায়। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গল্পের বই কিন্তু শিশু মনে কল্পনার শক্তির বৃদ্ধি করে। কারণ আমরা বাস্তবে যেগুলো দেখি সেগুলো তো দেখি, কিন্তু কল্পনা করতে গেলে তো আমাকে তার রসদ চাই। গল্পের বই হচ্ছে এরম একটা রসদ। ধরুন, গল্পের বই পড়তে পড়তে আমরা একটা অজানা রাজ্যে চলে যাচ্ছি এবং সেখানে এমন কিছু ঘটছে যেগুলো আমরা সচরাচর বাস্তবে দেখি না। আমি যদি একটা উদাহরণ দিই, সুকুমার রায়ের আবোল তাবোল সবাই আমরা পড়েছি, আমরাও পড়েছি, আমাদের পরের প্রজন্মও পড়েছে। প্রত্যেক বাড়িতে বোধহয় যেখানে বাচ্চা আছে সেখানে সুকুমার রায়ের আবোল তাবোল আছে। এবার সুকুমার রায়ের আবোল তাবোলে ধরুন চণ্ডীদাসের খুড়োর কল পড়ার সময় এমন কোনো শিশু আছে যে ভাবেনি যে তার যদি ওরকম একটা কল হতো তাহলে কত ভালো হতো, ওই কলটার সামনে যদি চপ, কাটলেট, ক্যাডবেরি এগুলো ঝোলানো থাকতো তাহলে না কি মজা না হতো। এইভাবে আস্তে আস্তে গল্পের বই কিন্তু বাচ্চাকে কল্পনার শক্তি বাড়াতে সাহায্য করে এবং মনকে ভালো রাখতে সাহায্য করে। গল্পের বইয়ের আরও উপকারিতা আছে। আজকালকার শিশুদের দেখলে আমাদের অনেকেরই কিন্তু মনে হয় যেন তারা আবেগপ্রবণ কম, তাদের অনুভূতিগুলো কম। আসলে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে তাদের কিন্তু বাস্তবকে এমনভাবে মোকাবিলা করতে হচ্ছে যে আবেগ অনুভূতির জায়গাটা বোধহয় ঠিকমতো তৈরি হতে পারছে না। এবার যদি নিয়মিত গল্পের বই পড়ার অভ্যাস থাকে তাহলে কিন্তু শিশুর মধ্যে অল্প অল্প করেও আবেগ জাগ্রত হতে পারে। কারণ যখন কোনো একজন শিশু গল্পের বই পড়ে তখন কিন্তু সেই গল্পের বইয়ের ভেতরে যে চরিত্রগুলো আছে তাদের সঙ্গে একটা একাত্মবোধ তৈরি করে, এবং তখন ওই চরিত্রের ভালো লাগা, মন্দ লাগা, ভালো থাকা, খারাপ থাকা, দুঃখ পাওয়া সবই কিন্তু শিশু মনে কিন্তু নাড়া দেয় এবং অল্প অল্প করে তার আবেগ তৈরি হয়। একটা উদাহরণ আপনাদের দিই, অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল পড়েনি এমন শিশু তো নেই, এবং পড়ার সময় দুয়োরানির জন্য মন খারাপ হয়নি আর সুয়োরানির আচরণের জন্য বিরক্ত হয়নি বা রাগ করেনি এরম শিশুও বোধহয় নেই। তাই গল্পের বই পড়লে কিন্তু শিশু মনে তার প্রভাব পড়বে এবং আবেগ এবং অনুভূতিরও কিন্তু আস্তে আস্তে সঞ্চার ঘটবে। এরপরে যেটা বলা সেটা হচ্ছে যে ধরুন আবেগ অনুভূতিও তৈরি হলো, শিশু মনে কিছুটা খিদেও মিটলো। আরও একটা বড় জিনিস হয় সেটা হচ্ছে তাদের বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। যখন ছোট বাচ্চারা ধরুন রহস্য রোমাঞ্চের কোনো গল্পের বই পড়ে তখন কিন্তু তারা গল্পটা পড়ার সময় মনে মনে কিন্তু একটা ছক কষে নেয় যে ওই গল্পে ঠিক কে অপরাধী বা সমাধানটা কিভাবে হবে। তখন গল্পের বইটা শেষ হওয়ার কিন্তু অনেকটা বাকি আছে। ধরুন সত্যজিৎ রায়ের টিনটরেটর যিশু পড়তে পড়তে বাচ্চারা কিন্তু ভাবতে শুরু করে যে আসলে পরিবারের মধ্যে ঠিক ওই যিশুর ছবিটা কে সরিয়ে দিয়েছে, কে হতে পারে। এবং পড়তে পড়তে যখন সে দেখে যে সমাধানটা ঠিক সে যেরম ভেবেছিল, যে মানুষটাকে
অপরাধী ভেবে সে শনাক্ত করেছিল, আসলে সেই সঠিক মানুষ, তখন কিন্তু তার একটা অদ্ভুত আনন্দ হয় এবং দীর্ঘদিন এইভাবে মাথা খাটাতে খাটাতে কিন্তু তার বিশ্লেষণ করার ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। শুধু তাই নয়, এগুলো তো আপনাদের বললাম যে মনের ওপর প্রভাব। এই যে আজকাল একটা বড় সমস্যা যে বাচ্চা মনোযোগ দিতে পারছে না, বাচ্চা বেশিক্ষণ পড়াশোনা করতে চায় না, তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, এত বেশি তারা মোবাইল ব্যবহার করছে। কিন্তু গল্পের বই কিন্তু বাচ্চার একাগ্রতা তো বাড়ায়, কারণ গল্পের বই পড়ার সময় কিন্তু তাকে জোর করে হলেও কিছুক্ষণের জন্য ওই গল্পটার ভেতর ঢুকে পড়তে হয় এবং মনোযোগ দিতে হয়। আরেকটা জিনিস, যেটা গল্পটার শুরু থেকে শেষ পর্যন্ত ওই গল্পের বিভিন্ন চরিত্র, তার নাম, তার বয়স, চরিত্রগুলোর মধ্যে সম্পর্ক কীরকম বা পটভূমি, সবটাই মনে রাখতে হয়। এইভাবে গল্পের বই পড়তে পড়তে চরিত্রগুলোর সব মনে রাখতে রাখতে তার মনে রাখার ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। সুতরাং আমরা সবাই যেরকম জানি যে গল্পের বইয়ের একটা উপকারিতা আছে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাচ্ছে বা একাগ্রতা বৃদ্ধি পাচ্ছে বা শব্দভাণ্ডার বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে গল্পের বইয়ের কিন্তু একটা অপরিসীম শিশু মনের ওপর সুপ্রভাব আছে এবং শিশু মন কিন্তু গল্পের বইয়ের সঙ্গে সঙ্গে নিজেকে অনেক বিকাশ করতে পারে এবং সুস্থ থাকতে পারে। নমস্কার।